হ্যালো বন্ধুরা, আপনি সবাই ভালো আছেন। আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের খুব সুন্দর একটা রোল বানিয়ে দেখাবো। খুব অল্প খরচে অল্প সময়ের মধ্যে 2 রকম উপকরণ দিয়ে শুধু একটা রোল হয়ে যাবে বাড়িতে। এত সুন্দর মজার একটা, যে আপনাদের বাড়িতে অতিথি আসলে যে পাশের দোকান নিয়ে কী দেবেন খেতে, এটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে। তো দেখুন, এখানে আমি আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতন, তার মধ্যে দিয়েছি লবণ, আর দিয়েছি কালো জিরা, আর দিয়েছি সাদা তেল দিয়ে ময়ন দিয়ে নিয়েছি। ময়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে অল্প করে মাখছি, কেন জলটা খুব বেশি দেওয়া যাবে না, এটা একটু শক্ত ডোটা হলে বেশি ভালো হয়। তার তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। দেখে আমি এবারে এর পুরটা তৈরি করে নেব। আর পুরটা তৈরি করার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু বেশি কিছুই আপনার লাগবে না, আমি এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের পরে পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজ দিয়ে তারপরে দেবো ওটা কাঁচা লঙ্কা কুচি করে দেবো। ঝাল যদি আপনারা বেশি খেতে চান বেশি দেবেন, অল্প খেলে অল্প দেবেন। তো আমি খুব বেশি দিচ্ছি না, কড়া কিছুটা কুচি করে নিয়েছি 3টে। আর ওই দিকতে একটু ঝালের গুঁড়ো দেবো ওই জন্য। আর এখানে দেখুন, আমি আলুগুলো ছাড়িয়ে আলু ভাজা একটা জিনিস বেরিয়েছে না, ওটা দিয়ে আমি আলুগুলো সব ভেজে নিয়েছিলাম, আর গরম ছিল বলে। আর এবারে আমি এতে এবারে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। দেখুন কত ঝটপট সহজে বানানো হয়ে যাচ্ছে বন্ধুরা। সুন্দর একটা রোল বানাতে পারবেন, দেখবেন কত অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। আর আপনাদের বাড়িতে যদি 2 জন লোক থাকে তাহলে তো আরও অনেক সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো আমি এবারে সুন্দর করে এগুলোকে কষিয়ে ভাজা করে নেবো। আলুর গাছ থেকে যত সময় তেল জল ভাবটা না যাবে তত সময় এটা কষাতে হবে। তারপরে দেখবেন সুন্দর একটা গ্রান বেরোচ্ছে, পরে গন্ধ বেরোচ্ছে, তখন যেন এটা হয়ে গেছে। এবারে আপনারা কী করবেন, এটাকে নামিয়ে নিতে হবে। এবার লাস্টে আমি দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। ধনের গুঁড়োটা দিলে বেশ ভালো লাগে খেতে, অনেক সুন্দর লাগে, তার জন্য আমি ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো আমার ওটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে আমি যেটা ঢেকে রেখেছিলাম সেটা এবার আগলা করে দেখছি, দেখুন কতটা নরম আর সফট হয়ে গেছে। তো এটাকে এবার আমি একটু হাত দিয়ে আরেকটু চটকে নেবো, মেখে নেবো, নিয়ে তারপরে এর ডোটা আমি মানে মোটা করে একটু লিচিগুলো কেটে নেবো। এই যে এখানে কেটে নিচ্ছি একটু বড় করে। তো এবার এখানে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলতে পারেন, এটা কি বেলতে কিছুই লাগবে না। আপনাদের কাছে যদি কিছু লাগে তো সেটা দিতে পারেন। তো আমি এখানে বেলবো, কোনো কিছু দেওয়া লাগবে না। এবার আমি এটা বেলে নিয়েছি। এবারে 4 সাইডে একটু কেটে নেবো, নিয়ে একটু চৌকো করে নেবো। আমি এটা পিজ্জা কাটা দিয়ে একটু কেটে নিচ্ছি, আপনারা চাইলে চাকু দিয়ে কেটে নেবেন। আর পিজ্জা কাটা থাকলে তো অবশ্যই করে এটা দিয়ে কেটে নেবেন, খুব ভালো হবে। তা এটা দিয়ে কেটে নিচ্ছি। আর এটা অনেক সহজ, একটাই বানিয়ে আপনাদেরকে দেখাবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, আপনারা দেখতে চান না। দেখুন কত সুন্দর লাগছে, একটা চাদরের মতন মনে হচ্ছে। এটা শাল যেরকম সাদা ফুটফুট ছাপা হয় ঠিক সেরকম মনে হচ্ছে। আমি কেটে নিয়েছি তো এবারে আমি এটাকে আবার একটু এইবারে সরিয়ে নিলাম, এটাকে আমি এর ভেতরে এবার পুর দিয়ে দেবো ঠিক লম্বা করে পুরটা দিয়ে দেবো। এই যে এখানে তলা করে দেখবেন কত সহজ বন্ধুরা। একবার দেখলে আপনি বারবার বানাতে ইচ্ছে করবেন, একবার খেলে দিয়ে এত স্বাদ এত মজা তা ভুলতেই পারবেন না। তো আর আমি এখানে এটা লম্বা করে দিয়ে দিয়েছি। আর এবারে আমি এটাকে রোল করে নিতে হবে। আর একটা বাটিতে একটু জল দিয়ে একটু ময়দা গুলে নিয়েছি। এটাতে আমি ময়দা দিয়ে করেছি, ময়দা গুলে নিয়েছি, কেননা এটা যখন মুখ লাগিয়ে দেওয়া হবে ময়দা দিয়ে, শুধু লাগালে হয়তো চেপে মুখটা পরে খুলে আসতে পারে ভাজার সময়, তার জন্য আমি ওটাকে একটু ময়দা গুলে নিয়েছি। হালকা একটু জল দিয়ে 1 চামচ ময়দা আর 1 চামচ জল, এবার ওখানে আমি একটু লাগিয়ে দিচ্ছি। এই দেখুন, লাগিয়ে দিলে বেশ ভালো হয়, মুখটা খুলে যাবে না। এবার আমি কাঠটাকে ঘুরিয়ে দিচ্ছি। এই যে সুন্দরভাবে দেখুন, আরও কত সুন্দর একটা রোল তৈরি হয়ে গেছে। আর এবারে এটাকে আমি এটা বেশ রোল হিসেবে, এটা এত বড় তো থাকবে না, এর থেকে আমি 3টে বানিয়ে নেবো, একটু ছোটো করে কেটে নেবো, 2-3টে বানিয়ে নেবো। তো দেখুন এবার আমি এটাকে কেটে নিচ্ছি।
একটু ব্যাকা করে কেটে নেব, যাতে একটু দেখতে ভালো লাগে, সেটার জন্য আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু ব্লেড দিয়েও কাটতে পারেন, একটা ডিজাইন করার জন্য, বা দেখুন একটু যাতে সুন্দর লাগে দেখতে, তার জন্য আমি একটু টেরা বাঁকা করে কেটে নিয়েছি। কতটা ভালো, কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি এই সাইডটা একটু কেটে নিচ্ছি। দেখুন কতটা ভালো লাগছে। এবারে এইগুলোর ওপরে একটু ডিজাইন করতে হবে, তার ডিজাইনটা আমি একটু পরে করছি, আগে কেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। আর এইবারে আমি এই ডিজাইনটা করব, আপনারা চাইলে ব্লেড দিয়ে করতে পারেন বা চাকু দিয়ে করতে পারেন। আমি যেগুলো কেটে ফেলে দিচ্ছি সেগুলো কিন্তু পরে আবার বানিয়ে নেওয়া যাবে বন্ধুরা। এবার দেখুন চাকু দিয়ে এর করে টেনে 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 কী সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেলে, কত সহজে। তো এর চেয়ে বেশি তো দেখানোর বন্ধুদের সময় নেই, এই তাই ভিডিওটা বড় হয়ে যাবে। তা সে কারণে একবার দেখলেই কত সহজ, কিন্তু যেটা সহজে করা যায়। আর ঘরে যে সব উপকরণগুলো থাকে আমি কিন্তু সবসময় সেই সবগুলো দিয়ে বানানোর চেষ্টা করি, যাতে আপনারা সবসময় কিছুটা তৈরি করে নিতে পারেন। সেই কারণে তা এই এত সহজে এত সুন্দর একটা রেসিপি, কিন্তু আর বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয় এই রেসিপিটা। সবাই খুব ভালোবাসবে, বানিয়ে দিলে খেতে চাইবে। তো এবার আমি এইগুলো সব বানিয়ে নিচ্ছি বন্ধুরা, আর একইভাবে সবগুলো বানিয়ে নেবো, নিয়ে তা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এইভাবে বাকিগুলো সব বানিয়ে নেব। দেখুন আমাদের সব বানানো হয়ে গেছে। তবে একই ডিজাইন একই সুন্দর বানিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা কিছু গরম হয়ে গেছে। এবার আমি এই রোলগুলো সব ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এত তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিয়েও করতে পারেন। তো আপনাদের যেভাবে করলে সুবিধা হয় ঠিক সেইভাবে করতে পারেন। এত সুন্দর ভালো একটা রেসিপি আপনাদেরকে উপহার দিলাম, তার জন্য তো অবশ্যই আমি একটা লাইট পেতে পারি। বা যদি মনে করেন একটা লাইট দেওয়ার মতন, তাহলে একটা লাইট অবশ্যই দেবেন। আর আপনারা সব ভালো থাকবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক করুন, শেয়ার এগুলো তো অবশ্যই করবেন। আমার আর একটা চ্যানেল কিন্তু আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, এটা আমার সাথের বলা। আর একটা আছে মঞ্জা চাই 2.0। তো আমার দুটো চ্যানেলই আছে। তো প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই করে আমার এই ভিডিওগুলো দেখবেন। আর যেগুলো আপনাদের জন্য আমি বানাচ্ছি অনেক সহজে, খুব সহজে যেগুলো বানিয়ে নেওয়া যায় সেগুলো আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন এগুলো আমি তুলে নিচ্ছি, দেখুন ওর ভিতরে কিন্তু পুর আছে। সেইভাবে আবার একটু দিয়ে দিচ্ছি তেলটা, যার জন্য ঝরানোর জন্যই। আর মুগের কাছ থেকে একটু আলু খুলে গেলে ওটা কোনো সমস্যা নেই, কেন ওটা তো তেলে ফুটতে গেলে একটু যাবে। আর আপনি যদি মনে করেন অল্প তেলে ভাজবেন, তাহলে ওটার কোনো সমস্যা হবে না, উল্টে পাল্টে দিয়ে করে নেবেন। এখানে একবার আমি এগুলো ভেজে তুলে নিয়েছি, আর একবার তুলছি। আমি দ্বিতীয়বার অনেকটা বেশি করে দিয়ে দিয়েছি। এই দেখুন সব আমার তুলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। কতটা সুন্দর, কতটা মজাদার লাগছে একটু দেখুন। না দেখলে তো বিশ্বাসই করতে পারবেন না, আর খেয়ে দেখতে হবে। শুধু দেখলেই হবে না, খেতে হবে। খেলে তাহলে জানতে পারবেন যে কতটা ভালো, কতটা সুন্দর হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হচ্ছি কালকে। আর এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমি ছিলাম সাথে।